আমার সাংবাদিক বন্ধুরা, প্রথমেই অনেকদিন পর আপনাদের সঙ্গে সাক্ষাৎকার হচ্ছে আমার। তো আপনারা সবাইকে শুভেচ্ছা, ভালোবাসা। পরিবারকে নিয়ে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে যে বিষয়টার জন্য আপনাদেরকে আমি ডেকেছি, প্রত্যেকবারই সেশনের পর, পার্লামেন্ট সেশন হওয়ার পর ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি লোকসভা এবং রাজ্যসভা এমপিকে নিজ নিজ ক্ষেত্রেতে গিয়ে ওনারা সেই স্টেটের বা সেই কনস্টিটিউন্সির জন্য কি কি বিষয় পার্লামেন্টে লোকহিতে তুলেছেন সেই বিষয়ে প্রেস কনফারেন্স করে জনতাকে অবগতি করানোর দায়িত্ব আমাদের ভারতীয় জনতা পার্টির সুপ্রিম যে লিডারশিপ আছে ওনারা সিদ্ধান্ত করেছেন। আর সেই হিসাবে আমার প্রথম সেশনে আমি মিলিত হয়েছিলাম আপনাদের সঙ্গে, আর সেকেন্ড সেশনে আমি যেতে পারিনি কারণ তখন ত্রিপুরাতে অ্যাসেম্বলি ইলেকশন ছিল। আর তারপর থার্ড সেশন আপনারা সবাই জানেন, থার্ড সেশন লগভগ 90% বিভিন্ন ইস্যুতে অ্যাডজর্ন ছিল। আর এই ফোর্থ সেশনে কিছু কিছু অ্যাডজর্ন হয়েছে বিভিন্ন ইস্যুতে, কিন্তু হাউস চলেছে। তো যে যে বিষয়গুলো আমি ত্রিপুরার সম্বন্ধে বা তুলেছি সেই বিষয়ে আপনাদের সঙ্গে আজকে শেয়ার করার জন্য আপনাদেরকে ডেকেছি, এবং আপনাদের মাধ্যমে জনতার অবগতির জন্য যাতে সেটা যেতে পারে সেটাই আপনাদের প্রতি আমার আবেদন থাকবে। বন্ধুরা, আমি মেম্বার অফ পার্লামেন্ট রাজ্যসভা হয়েছি সেপ্টেম্বর 2022 থেকে। তো এই পর্যন্ত এমপি লেড ফান্ড যেটা আমার কাছে রয়েছে, 10টি প্রজেক্টে আমি টাকা দিয়েছি ত্রিপুরাতে। তার মধ্যে 3,60,60,268 কোটি টাকা, 3,39,60,268 যে ফিগার টাকাটা সেটা আমি দিয়েছি 10টি প্রজেক্টে। আর আমি ডিটেলস প্রজেক্টগুলির বিষয়ে এখানে বলবো না, প্রজেক্টগুলি ফোল্ডারের মাধ্যমে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে যাতে আপনাদের অবগতির জন্য। পার্লামেন্টে আমি কোশ্চেন তুলেছি, আমাদের এখানে 17টা কোশ্চেন আমি টোটাল তুলেছি। তার মধ্যে একটা স্টার্ট কোশ্চেন আর বাকি 16টা আনস্টার্ট কোশ্চেন। কোশ্চেনগুলির মূল বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো, আর তার সেগুলোরও ডিটেলস আপনাদের কাছে ফোল্ডারে চলে যাবে। প্রাইভেট মেম্বার্স বিল আমি একটা উঠিয়েছি, সেটা হচ্ছে কম্পালসারি টিচিং অফ লাইফস্টাইল অফ এনভায়রনমেন্ট ইন স্কুলস, মানে স্কুলের মধ্যে এনভায়রনমেন্টের উপর যে পড়াশোনাটা সেটা যাতে কম্পালসারি করা হয় তার জন্য আমি প্রাইভেট মেম্বার বিল এনেছি। সেটা ডিটেলসও আপনাদেরকে ফোল্ডারে পেয়ে যাবেন। স্পেশাল মেনশন, তার মধ্যে আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে অ্যাপ আছে এখন, যেটার মাধ্যমে অতি সহজে আমাদের নজওয়ান ছেলেমেয়েরা যে কোনো ড্রাফটিং যে কোনো বিষয় উইদিন সেকেন্ড পেয়ে যেতে পারে। তার মধ্যে শুধু ডেটা আর কিছু কিছু জাস্টিফাই করতে হয় সেটা ঠিক, কিন্তু এটা একটা বিরাট সুবিধা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মাননীয় প্রধানমন্ত্রীজিও এই বিষয়ে সময় সময় বলেছেন, এতে আমাদের অফিসিয়াল কাজ হোক আর আমাদের ছেলেমেয়েদের পড়াশোনার বিষয়ে স্টাডির বিষয়ে হোক তাতে সুবিধা হয়। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফর অ্যাক্সেলারেটিং ইন্ডিয়া প্রস্তুত করেছিলাম আমি স্পেশাল মোশনে। রিপিলিং অফ অ্যামেন্ডমেন্ট বিল, অনেকগুলো পুরনো আইনকে ভারতবর্ষের মধ্যে ব্রিটিশ আইন এখনো পর্যন্ত চলছে। তার মধ্যে অনেকগুলো আইন আমরা অনেক সময় জানি না, যেমন মনে করে ছোটো ছোটো বিষয় সেই পাইরেসি করা হয়। তার মধ্যে দেখা যায় ফিল্ম ইন্ডাস্ট্রিতে কোনো ফিল্ম তৈরি করা আছে 100 কোটি টাকা খরচা করে। অনেক লোক আছে, লাইটম্যান থেকে ক্যামেরাম্যান থেকে নিয়ে টেকনিশিয়ান সবাই তার মধ্যে পরিশ্রম করে। দেখা যায় যে প্যারিসি করে সেটা কোনো জায়গায় দেখিয়ে সেটাকে লোকসান করে দেয়। তো পাইরেসিতে যেটা হয় সেটা ব্ল্যাক মানি হয়ে যায়, সেটা ভারতেও আসে না। আর যারা পরিশ্রম করেছে এদের কাছেও আসে না। আলটিমেটলি যে ফিল্ম লসে চলে যায়, লসে গেলে আলটিমেটলি প্রডিউসার থেকে নিয়ে ছোট্ট মানে অ্যাসিস্ট্যান্ট পর্যন্ত তাদের লোকসান হয়। তার জন্য এবার
সেটা রিপিলিং বিল এসেছিলো, লোকসভাতে আগে এসেছিলো, রাজ্যসভাতে এসছে, সেটা পূরণ করা হয়েছে। আর এটার মধ্যে আরেকটা বিষয় আছে, আমি তার মধ্যে ভাগ নিয়েছিলাম। বিজেপি সরকারের যে ইজ অফ ডুইং বিজনেস, ইজ অফ লিভিং, এটার উপরও বিল এসেছিলো, সেটার মধ্যে আমি ভাগ নিয়েছিলাম। আমি তার মধ্যে বিষয় রেখেছি। আর আরেকটা পত্রাচার আমি করেছিলাম জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, অনারেবল মিনিস্টার অফ সিভিল এভিয়েশন ফর ডেভেলপমেন্ট অফ কৈলাসহর এয়ারপোর্ট, তার বিষয়ে আমি সময়ে সময়ে মুখ্যমন্ত্রী থাকাকালীন জমি বিষয় করেছিলাম। তারপরেও পত্রাচার করেছি, ওনার সঙ্গে দেখা করেছি, কিন্তু ওনারা স্টেট গভর্নমেন্ট থেকে ফান্ড চাইছিল, কিন্তু আমি ওনাকে আবার লিখেছি, স্টেট গভর্নমেন্ট, ত্রিপুরা গভর্নমেন্ট 2000 কোটি টাকা, 1500 কোটি টাকা খরচা করে কৈলাসহর এয়ারপোর্ট নির্মাণের মতো ত্রিপুরা সরকারের কাছে ফান্ড নেই। আমরা জমিন দিতে পারবো, সেই বিষয়ে আমি অবগত করিয়েছি। আমি আশা করি তাতে উনি পজিটিভ কোনো ব্যবস্থা করবেন। তারপরে আমি কোশ্চেন করেছিলাম, তার জবাব দিয়েছে। ত্রিপুরাতে 615 জন লোক ট্রাইবেল রয়েছেন যারা তার মধ্যে কাজ করেন, এবং তাকে কেন্দ্র সরকার থেকে বিভিন্ন স্কিমে সাহায্য করা হয়েছে। আর এগ্রিকালচারাল গ্রোথ উপরে আমি একটা কোশ্চেন করেছিলাম আইসিআর, সেটা আমরা সবাই জানি লেবু চালাতে আমাদের অলরেডি একটা আছে, সেখানে কীভাবে সাহায্য করে সেই বিষয়ে কেন্দ্র সরকার আমাদেরকে জানকারি দিয়েছে। ফুড প্রসেসিং অ্যান্ড ইন্ডাস্ট্রিতে একটা কোশ্চেন আমি করেছি, ফর্মালাইজ মাইক্রো ফুড প্রসেসিং এন্টারপ্রিনার্স ইন দ্য কান্ট্রি কত আছে, আর তার মধ্যে ত্রিপুরার পজিশন কী আছে। আর 2020-21 সেখানে, যেখানে আমাদের এখানে কোল মিলিয়ে 2020-21 আর 2021-22 এই 2 বছরে সেই স্কিমে ত্রিপুরাতে 13,33,88,500 টাকা এসছে। আর একটা স্টার্ট কোশ্চেন যেটা এসেছিল, স্টার্ট কোশ্চেন তো কম আসে, স্টার্ট আসে। তার মধ্যে আমি কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিনিস্টারকে প্রশ্ন করেছিলাম যে ত্রিপুরার বর্ডার হাটের বিষয়, কারণ বর্ডার হাটে ত্রিপুরা সবসময় লাভবান থাকে। বাংলাদেশের চাইতে আমাদের লাভটা বেশি হয় বর্ডার হাটে, ডেটা আমাদের বলে। কিন্তু কোভিডের সময় দেখা গেছে মেঘালয় হোক, মিজোরাম হোক, ত্রিপুরা সবগুলো বন্ধ হয়েছিল, কিন্তু পরবর্তী সময় মেঘালয় সবগুলো স্টার্ট হয়ে গেছে, ত্রিপুরাতে স্টার্ট করেনি। কমলা সাগর এটা স্টার্ট হয়ে গেছে, বাকিগুলো এখনো বাংলাদেশ তরফ থেকে অনেক কিছু আমরা বাংলাদেশ আমাদের বন্ধু শ্রীনগরটা তৈরি হয়ে গেছে, শ্রীনগরটা স্টার্ট হয়ে গেছে। আমার কাছে যেটা ডেটা রয়েছে যে কমলা সাগরটা লিখেছে দ্য বর্ডার হাট হ্যাজ ক্লোজড ডিউ টু কোভিড, দ্য ম্যাটার উইথ রিগার্ড দ্য রিওপেনিং দ্য বর্ডার হাট ইজ বিং পারসুড থ্রু ডিপ্লোম্যাটিক চ্যানেলকে মাধ্যমে সেগুলো কথাবার্তা চলছে, কম সময়ের মধ্যে সেটা খোলার ব্যবস্থা করবে। আমাদের যেটা উত্তর দিয়েছে, শ্রীনগরটা তো স্টার্ট হয়ে গেছে 9/5/2023 থেকে শুরু হয়ে গেছে। কমলপুরে ফাউন্ডেশন স্টোন এগুলো হয়ে গেছে, কনস্ট্রাকশন ওয়ার্ক গোয়িং অন চলছে, কনস্ট্রাকশন ওয়ার্ক। রাগনা, যেটা রাগনা আছে, রেডি ফর ফাউন্ডেশন স্টোন লাইন সেরেমনি, কনসেন্ট ওয়েটিং ফ্রম দ্য বাংলাদেশ সাইড থেকে তাদের কনসেন্ট আসলে ফাউন্ডেশন লাইমস্টোন শুরু করে দেবে। আমাকে ডাটা দিচ্ছিল করে তো। আর বেহালাবাড়ি, খোয়াই, নোলাটি, মোজা, ওখানে জমিন বাগেরা দিয়ে দিয়েছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং অন্যান্যরা নিয়ে সেগুলো করছে। মূলত বর্ডার হাটের উপর কোশ্চেন করেছি, কিন্তু আমাদের কিছু কিছু বর্ডার হাট আছে, একটা এখন চালু, বাকিগুলো বাংলাদেশ সাইড থেকে কিছু প্রবলেম আসছে, আমাদের সাইডে সবগুলো ওকে আছে, যে আমাদের পুরনো যেগুলো চলার জন্য। কিন্তু আমি সেটাকে এমনিতেও লিখিতভাবেও বলেছি, বাংলাদেশ অ্যাম্বাসির সঙ্গেও অনেকটা সেই বিষয়ে আলোচনা আমার করা হয়েছে। আমি আশা করি সেগুলো খুব কম সময়ের মধ্যে আমাদের বর্ডার হাটগুলো চালু হবে, তাতে ত্রিপুরা মানুষের রোজগার বাড়বে, আর সেই দেশের মার্কেট ফর প্রডিউস ফার্মার্স অফ নর্থ ইস্টার্ন, তার উপরে কোশ্চেন করেছিলাম আমি। তো এই কোশ্চেনগুলো আমি 17টা কোশ্চেন, 16টা আনস্টার্ট কোশ্চেন, একটা স্টার্ট কোশ্চেন এবং 2টি বিল এই সময় উঠিয়েছিলাম। আমি আশা করি এইগুলো ত্রিপুরার সাধারণ মানুষের ওভারঅল ডেভেলপমেন্ট, লাইভলিহুড, যে লাইভ আর বিজনেস ডেভেলপমেন্ট, তাতে সহায়তা হবে। কারণ কি, আমরা যখন কাজ করি সেই বিষয়ে হিসাব নিকাশও করতে হয়, আর তার জানকারিও দিতে হয় যে আমরা কী করছি, কেন করছি, কারা করছে, এবং ওভারঅল
তার রেজাল্ট কি, কাজ করলে আমরা কাজের রেজাল্ট দেখি। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশে আমরা যতগুলো স্কিম করছি উইথ টাইম বাউন্ড এবং উইথ রেজাল্ট, এই প্রথমবার ভারতবর্ষের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশে বিভিন্ন স্কিমগুলো ইমপ্লিমেন্ট হচ্ছে এবং টাইম বাউন্ড ইমপ্লিমেন্ট হচ্ছে। এবং আমি মুদ্রা ব্যাংকের যে লোনগুলো, সেটা আমার জন্য, আমি অতটা ডাটা দেখিনি, কিন্তু আমার জন্য ওটা অনেকটা চমৎকৃত করেছে যে ত্রিপুরার ছেলেমেয়েরা এত বড় মাত্রায় নিজেরা বিজনেস শুরু করেছে, ছোটো হোক শুরু তো করেছে। এটা একটা ত্রিপুরা পজিটিভ দিক, কারণ আসাম মতো বড় স্টেটের সঙ্গে কম্পিটিশন করে ত্রিপুরা পিছিয়ে পিছিয়ে চলছে। আর বাকি ভারতবর্ষের 12টা স্টেট এখনও পেছনে রয়েছে ত্রিপুরা। তো এটা ত্রিপুরার ওভারঅল ডেভেলপমেন্টের জন্য